হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজ দেখে নেব বছরের বাকি 6টা মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর 2024 কন্যা রাশিদের জন্য কেমন যাবে ট্যারো কার্ডের মাধ্যমে। আজকে আমরা সেটা দেখে নেব। ওকে, সো আমি শাফল করা শুরু করছি বন্ধুরা। বন্ধুরা প্লিজ আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে। হঠাৎ করে আমি দেখছি যে ভিউজ ভীষণ কমে যাচ্ছে। আপনাদের যদি কিছু মতামত দেওয়ার থাকে তাহলে আপনারা সেটা অবশ্যই দিতে পারেন। প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্যই তৈরি করা, এবং আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করলে আমিও ভীষণভাবে মোটিভেটেড হই। দেখে নিচ্ছি কন্যা রাশি অর্থাৎ ভার্গ, যাদের সানশাইন বা মুনশাইন অর্থাৎ সানশাইন বা মুনশাইন যাদের কন্যা রাশি বা ভার্গ, দেখে নেব বছরের বাকি 6টা মাস তাদের জন্যে কেমন যাবে। ওকে, ওকে, আমি প্রত্যেকটা কার্ডকে একটু এক্সপ্লেন করে নেব। ওকে, ওয়াও, 9 অফ কাপস 10 অফ কাপস একসাথে এসছে। কিং অফ সোর্ডস কুইন অফ সোর্ডস একসাথে এসছে। কুইন অফ কাপস, কুইন অফ কাপস, কুইন অফ সোর্ডস দুটোই এসছে, এবং বটম অফ দ্য ডেক হলো আপনাদের 6 অফ সোর্ডস। তো বন্ধুরা প্রথমে যেই কথাটা আপনাদের বলবো যে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনারা গুড নিউজ পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে খুব দ্রুত আপনারা গুড নিউজ পেতে চলেছেন আগামী 6টা মাসের মধ্যে। খুব সম্ভবত কোনো মেল আসবে, কোনো অফিসিয়াল ফর্মাল চিঠি আসবে, যেটা হয়তো আপনার কোনো রকমের প্রমোশন, অথবা হতে পারে যে আপনার কোনো জব, আপনি কোথাও রিক্রুটেড হয়েছেন সেই সংক্রান্ত খবর কিন্তু বয়ে নিয়ে আসবে। প্রচণ্ড ইমোশনাল থাকতে চলেছেন বাকি 6টা মাস। কন্যা রাশির মানুষজন আপনারা ভীষণভাবে ইমোশনাল থাকতে চলেছেন, এবং তার জন্যে না কোনো কোনো ক্ষেত্রে আপনাদের মেজাজটা একটু গরম হয়ে থাকবে, অর্থাৎ ভিতরে ভিতরে প্রচণ্ডভাবে ইমোশনাল হয়ে থাকবেন। হয়তো কোনো নতুন সম্পর্কের শুরু হতে চলেছে, যেটা আপনি হয়তো একেবারেই সেভাবে এক্সপেক্ট করেননি, হয়তো সেভাবে এক্সপেক্ট করছিলেন না কোনো নতুন সম্পর্ক, কিন্তু সেই মুহূর্তেই আপনার জীবনে কোনো নতুন সম্পর্ক, কোনো নতুন মানুষ আসবে, এবং সেটা কিন্তু মানে আপনার মধ্যে না মানে একটা প্রচণ্ড রকমের কি বলবো, উথাল পাথালের একটা সৃষ্টি করবে। হতে পারে কন্যা রাশির মানুষজন আপনারা যে প্রায়ের সম্পর্কগুলোতে ছিলেন, এর আগে পর্যন্ত আপনার জীবনে কোনো সম্পর্ক যদি থেকে থাকে বা হয়ে থাকে, সেখানে না প্রচণ্ড আপনার পার্টনারের সাথে আপনাকে ইগোর লড়াই, নেগেটিভিটি
এইগুলো দেখতে হতে পারে, এবং সেই সম্পর্কটা কিন্তু আপনার জন্য খুব একটা স্বাস্থ্যকর ছিল না। হতে পারে আপনি অনেক দুঃস্বপ্ন দেখতেন, ভয় পেতেন সেই মানুষটিকে, কোনো একটা টক্সিক রিলেশনশিপ হয়তো আপনার জীবনে ছিল, এবং সেই রিলেশনশিপটা থেকে আপনি নিজে খুব মানুষ হিসেবে ইমোশনাল, এবং সেই রিলেশনশিপটাকে আপনি অনেক দিন বহন করে নিয়ে চলেছিলেন, কিন্তু তারপরে যখন দেখছিলেন যে ব্যাপারটা আপনার পক্ষে একেবারেই প্রবলেমেটিক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওখান থেকে বেরিয়ে আসেন। কিন্তু আপনার মেজাজ বা আপনার ব্যবহার একটু রুক্ষ হয়ে পড়ে এই কারণে। হ্যাঁ, আপনি এমনিতে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি ভীষণ প্ল্যানিং করে চলেন আপনার জীবনে। একদিকে আপনি যেমন প্রচণ্ড পরিমাণে ইমোশনাল, আরেক দিকে কিন্তু আপনি সমানভাবে লজিক্যাল, ঠিক আছে? কিন্তু আপনার জীবনে কোনো এমন মানুষের উপস্থিতি রয়েছে বা ছিল যেটা আপনাকে ভীষণভাবে ডিস্টার্বড করে দিত। তার সাথে হয়তো ইগোর কোনো রকমের আপনার দ্বন্দ্ব, ইগোর লড়াই সেইগুলো হতো, এবং আপনি না মানে সম্পর্কে খুব একটা সুখী ছিলেন না। কন্যা রাশির মানুষজন আপনাদের জন্য আসার কথা হলো, আপনারা কিন্তু সম্পর্কের দিকে, বৈবাহিক সম্পর্ক এবং স্ট্রং একটা রিলেশনশিপ ম্যানিফেস্ট করতে পারেন। সময়টি কিন্তু আপনাদের জন্য ভালো আসছে। ইমোশনাল ফুলফিলমেন্ট আপনাদের হতে চলেছে। হয়তো যেই সম্পর্কটা আপনাদেরকে পেইনফুল লাগছিল বা কষ্ট দিচ্ছিল, সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন, নতুন ধরনের ইমোশনালি কারোর সাথে সম্পর্ক শুরু করবেন। এবং কেরিয়ারের ক্ষেত্রে যেটা বললাম, গুড নিউজ আসতে চলেছে। সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে আপনাদের কোনো রকমের গুড নিউজ আপনারা আগামী 6 মাসে রিসিভ করতে চান, এবং সম্পূর্ণ না নতুন কোনো সম্পর্কে আপনারা জড়াবেন। হ্যাঁ, এবং এটারও খুব পসিবিলিটি হতে পারে। একটা যেটা বললাম যে হয়তো আপনাদের জীবনে কোনো এমন মানুষ যে ভীষণ টক্সিক ছিল, সে আপনার জীবনে ছিল, যে কারণে আপনার মধ্যে কিছুটা রুক্ষতা এসে গিয়েছিল। বা এমনও হতে পারে যে আপনার জীবনে এমন কোনো মানুষ রয়েছেন যিনি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, সোজাসুজি কথা বলেন, লজিক্যাল প্রচণ্ড, এবং কখনো কখনো হয়তো আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন তার কথাবার্তাতে, এবং আপনার মধ্যেও না কিছুটা রুক্ষতা চলে এসছে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু সামান্য যারা বেরিয়ে আসতে পারেননি, এই ধরনের সম্পর্কে রয়েছেন, তাদের কিন্তু একটু সমস্যা এখানে ইন্ডিকেট করছে, অর্থাৎ একটু সমস্যা সৃষ্টি হতে পারে কিন্তু আপনাদের সম্পর্কের ক্ষেত্রে, ঠিক আছে? সেখানে কিন্তু আপনারা ইমোশনালি হয়তো অন্য জায়গায় আপনারা হয়তো কাউকে খুঁজতে পারেন, দেখতে পারেন, এবং বাকি 6টা মাসটা বছরের আপনারা প্রচণ্ডভাবে নিজেদের আর্থিক স্বাধীনতাটিকে উপভোগ করবেন। কন্যা রাশির মানুষজন প্রচণ্ডভাবে আর্থিক স্বাধীনতা উপভোগ করবেন। কেউ যদি কোনো ক্রনিক রোগে ভোগেন, হ্যাঁ, যে ক্রনিক রোগ সারছিল না, সেখানে হেলথের দিকে ইমপ্রুভমেন্ট দেখা দিতে পারে। এবং ধরুন কোনো এমন ব্যক্তিত্ব আপনার জীবনে ছিল যার জন্য আপনার কিছু লিগ্যাল সমস্যা, কোর্ট কেস, এইগুলো দেখতে হচ্ছিল, সেই মানুষটির প্রভাব থেকে কিন্তু আপনি কাটিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন। এবং আপনি কিন্তু ম্যানিফেস্ট করছেন 10 অফ কাপস, অর্থাৎ জীবনে যেটা মানে কি বলবো, ইমোশনাল ফুলফিলমেন্ট, ফ্যামিলি, হ্যাপি লাইফ, সাকসেস, এই জিনিসগুলো কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। কিন্তু ওই একটা জায়গা ছোট্ট আছে, যদি আপনি সম্পর্কের থেকে কোনো টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসেন, যেটাকে আপনাকেও প্রচণ্ড পরিমাণের কঠোর লজিক্যাল করে তুলছিল, সেখান থেকে আপনি যদি অলরেডি বেরিয়ে এসে থাকেন, তাহলে আপনি নতুন করে শুরু করুন চারদিক ভেবেচিন্তে, এটাই আপনাদের জন্য সাজেশন। এবং যদি কেউ অলরেডি এই ধরনের সম্পর্কে থাকেন যে ভীষণ রকমের ইগো ক্ল্যাশ হচ্ছে, আপনাদের মধ্যে বনছে না, তাহলে কিন্তু ইট ইজ দ্য টাইম টু স্টার্ট নিউ। এবং আপনারা সুখবর পাবেন, প্রচণ্ড কাজের মধ্যে আপনাদের এনার্জি থাকবে, আপনারা কাজ সংক্রান্ত সুখবর পেতে পারেন সামনের 6 মাসে। এবং প্রচণ্ড পরিমাণের ভীষণ পরিমাণের একটা পজিটিভ এনার্জি কিন্তু আপনাদের মধ্যে থাকবে। একটা জিনিস আমি বলতে চাই, অনেক সময় কি হবে, কন্যা রাশির মানুষজন আপনাদের আননেসেসারি কিছু ওভার ওয়ার্কলোড আপনার উপরে চাপিয়ে দেওয়া হতে পারে। হয়তো আপনি কোনো অফিসে চাকরি করেন, নিজের কাজটুকু ভীষণ মন দিয়ে করেন, হ্যাঁ, কিন্তু আপনি দেখলেন যেহেতু আপনি ভালো কাজ করেন, আপনার উপরে কিন্তু কিছু এক্সট্রা কাজের দায়িত্ব হঠাৎ করে চলে এলো, চাপিয়ে দেওয়া হলো, যেটার
সম্পর্কে আপনার কোনো আইডিয়া ছিল না, বা হয়তো এরকমও হতে পারে যে আপনারা হয়তো কোনো ট্যুর প্ল্যান করে রেখেছিলেন অনেক দিন ধরে ছুটির দরখাস্ত করছিলেন, বা পারিবারিক কোনো অনুষ্ঠানের জন্য অনেক দিন ধরে ছুটির দরখাস্ত করছিলেন, কিন্তু সেটা আপনাকে দেওয়া হলো না, উল্টে আরও কাজকর্ম আপনার উপরে চাপিয়ে দেওয়া হলো। এই জিনিসটা কিন্তু সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে। গুড নিউজ তো আপনি অবশ্যই পাবেন, কিন্তু কর্মক্ষেত্রে এই ধরনের পরিস্থিতি কিছু সৃষ্টি হতে পারে। এইখানে আপনাদের জন্য কন্যা রাশি আমি বলবো যে নিজের ধৈর্য বজায় রাখা আপনাদের জন্য কিন্তু একান্তভাবে আবশ্যক। হ্যাঁ, নিজের ধৈর্য বজায় রাখা এবং কারোর সাথে না ইগোর লড়াইয়ে না যাওয়া। মানে দেখুন, আপনি যদি স্থায়ী সরকারি চাকরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আমরা সেফ খেলতে পারি, কারণ গভর্নমেন্ট জব সাধারণত যায় না। কিন্তু আপনি যদি বেসরকারি চাকরি করে থাকেন বা ব্যবসা ইত্যাদি কাজের সাথে যুক্ত হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে ইগো রেখে চললে বা সবসময় হিসাব করলে যে ওকে কেন দেওয়া হলো না, আমাকে কেন দেওয়া হলো, বা ওর হচ্ছে আমার হচ্ছে না কেন, আমার কেন এতটা ডিফিকাল্ট সিচুয়েশান দেখতে হচ্ছে, এইভাবে হিসাব করলে কিন্তু আপনি পারবেন না। আপনাকে যতটা সম্ভব নিজের মাথা, নিজের ব্রেন, নিজের মস্তিষ্ককে শান্ত রেখে কাজের ক্ষেত্রে এগোতে হবে, এবং সেই ক্ষেত্রে আপনাকে নিজের সাকসেস কিন্তু পাওয়ার চেষ্টা করতে হবে মাথা ঠান্ডা রেখে। এবং নিজেকে কাম ডাউন করার জন্য কিন্তু, যেহেতু আপনি প্রচণ্ড পরিমাণে একটা উত্তেজনা, আপনি সমস্ত কিছু ভীষণ লজিক্যালি দেখেন তো, এবং সোজাসুজি মানুষের সাথে কথা বলেন, আপনি কখনোই সত্যি কথা বলতে আটকান না। এবং একটা উত্তেজনা আপনার, যেহেতু আপনার জীবনে যেহেতু অনেক আপনাকে পরিবার দেখতে হয় একদিকে আপনার কর্মক্ষেত্রতেও চাপ রয়েছে, তো আপনি না প্রচণ্ড একটা টেনশান একটা ভীষণ রকমের চিন্তা, দুশ্চিন্তা, এই জন্যও না আপনার মেজাজটা মাঝে মাঝে গরম হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাকে এটাই বলার যে মেডিটেশন করবেন এবং নিজের ফোকাসকে বাড়ানোর চেষ্টা করবেন। কাজে আপনি যতটা ফোকাসড হবেন, এবং কোনো রকমের ইগো রাখবেন না যে ও এটা করছে না আমি কেন করছি, এই ধরনের হিসাব কিতাবের মধ্যে চলে গেলে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নেক নজর থেকে আপনি সরে যেতে পারেন। তারা হয়তো নানান রকমের পিছনে আপনার পলিটিক্স করলো, যেটা আপনি সামলে উঠতে পারলেন না, এবং আপনার উপরে আরও সমস্যার সৃষ্টি সেগুলো ফার্দার গিয়ে করলো। সুতরাং নিজেকে যতটা সম্ভব কাজের দিকে ফোকাসড রাখুন, এবং এই সময়টা আপনি যদি প্রচণ্ড পরিমাণে খাটতে পারেন ফোকাসড হয়ে, অবশ্যম্ভাবী কিন্তু আপনার কেরিয়ারে উন্নতি, আপনার কেরিয়ারে গুড নিউজ আসতে চলেছে। ব্যক্তিগত সম্পর্কের দিকটায় যেটা বললাম, যারা অলরেডি বেরিয়ে এসছে কোনো টক্সিক রিলেশনশিপ, কোনো আনওয়ান্টেড রিলেশনশিপ, বা পুরনো কোনো সম্পর্ক যেটা আপনাদের একদমই সার্ভ করছিল না, সেখান থেকে যারা অলরেডি বেরিয়ে এসছেন, নতুন সম্পর্ক শুরু করার ক্ষেত্রে কিন্তু আদর্শ সময়। আপনি প্রচণ্ড প্যাশনেট থাকবেন, এনার্জেটিক থাকবেন, নতুন মানুষের সাথে মেলামেশা করা, কথাবার্তা বলার ক্ষেত্রে আপনি একদম উন্মুক্ত চিন্তাভাবনা এই সময় থাকবে। সঙ্গে আপনার ইমোশনও একটা ভালো রোল প্লে করবে, এবং আর্থিক স্বাধীনতা তো অবশ্যই রয়েছে। ম্যানিফেস্ট করতে পারেন ফ্যামিলি, রিলেশনশিপ, ম্যারেজ, এবং হ্যাপিনেস। আর যারা এই সম্পর্কের মধ্যে রয়েছেন অলরেডি কোনো টক্সিক, কারণ কিং অ্যান্ড কুইন অফ সোর্স এসছে, এই জায়গাটা কিন্তু সৃষ্টি করছে, মানে এই বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। এবং এই কুইন অফ সোর্স এনার্জি কিন্তু, যখন এটা এক্সপ্লেনেশনে আমি এক্সপ্লেন করতে গেছি, কিন্তু 9 অফ সোর্স, অর্থাৎ আপনার নিজের যে কুইন অফ সোর্স এনার্জিটা, অর্থাৎ প্রচণ্ডভাবে লজিক্যাল চিন্তাভাবনা করে চলেন এবং ভীষণ শার্প টাংড, এই এনার্জিটা কিন্তু আপনার জন্য ক্ষতির সৃষ্টি করছে। এবং আপনার জীবনে এমন কোনো মানুষ, কুইন অফ সোর্স, কিং অফ সোর্স এসছে, মানে আপনার জীবনে এমন কোনো মানুষ থাকতে পারেন যিনিও মানে ওই ধরনেরই, মানে সোজাসুজি কথা বলেন, এবং সেটা না আপনাদের ক্ষেত্রে ইগো ব্যাটেল তৈরি করছে প্রচণ্ডভাবে। এবং ইগো ব্যাটেল তৈরি করার জন্যে কি হচ্ছে, আপনারা যে ম্যারেজ যখনই ম্যানিফেস্ট করতে যাচ্ছেন, বা রিলেশনশিপে কোনো ফুলফিলমেন্ট ম্যানিফেস্ট করতে যাচ্ছেন, গন্ডগোল হয়ে যাচ্ছে এবং সেটা সাকসেসফুল হচ্ছে না। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে চিন্তাভাবনা করতে হবে যে আপনি কোন দিকে যাবেন, কিভাবে সিদ্ধান্ত নেবেন। ইগো রেখে যদি ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে চলেন, তাহলে কিন্তু এই ঝগড়াঝাটি, এই ঝামেলাটা কন্টিনিউ হতে থাকবে। সেখানে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কিভাবে সম্পর্কটাকে সামলাবেন। এবং আপনার যদি মনে হয়ে থাকে যে এই সম্পর্কটা আপনাকে সার্ভ করছে না, মনের মিল হচ্ছে না, বা কোনো কিছু মিলছে না, সেক্ষেত্রে কিন্তু ইট ইজ আ হাই টাইম টু মুভ অন। ওকে, কারণ 6 অফ সোর্স এসেছিলো আপনাদের,
বটম অফ দ্য ডেক, যেটা দেখিয়েছিলাম অলরেডি, 6 of Swords। তো ইট ইজ আ হাই টাইম টু মুভ অন। আপনি পিসফুল রেজলিউশনকে চুজ করতে পারেন আপনার এবং আপনার পার্টনারের মধ্যে, এবং সামনের দিকে কিন্তু মুভ অন করার কথা চিন্তা করতে পারেন। ভার্গো বা কন্যা রাশির মানুষজন, যাদের সান সাইন বা মুন সাইন ভার্গো বা কন্যা রাশি, তাদের সম্পর্কে আলোচনা করছি। ওকে, আমি আরও কয়েকটা ট্যারো কার্ড শাফল করে দেখে নেব, যদি আরও কোনো এক্সট্রা মেসেজ আপনাদের জন্য থাকে সেটা দেখে নেব। হেলথের দিক থেকে যেটা বললাম যে আপনাদের ইমপ্রুভমেন্ট ঘটতে চলেছে, এবং জমি জায়গা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেখানে থেকে মুক্তি পাওয়ারও আপনাদের সম্ভাবনা যথেষ্ট রয়েছে। একটু প্র্যাকটিক্যালি আপনাদের সেক্ষেত্রে চলতে হবে, একটু ট্যাকটিসের সাথে চলতে হবে। Two of Swords, 5 of Pentacles, 8 of Pentacles, পরিশ্রম, এবং 7 of Cups। এটাই আমি ভাবছিলাম যে আপনাদের 7 of Cupsটা আসছে না কেন, কারণ আপনাদের কিন্তু আমি যে এনার্জিটা প্রথমেই পেয়েছি, আপনাদের মধ্যে প্রচণ্ড রকমের কনফিউশন আছে। আপনাদের সামনে কিন্তু সম্পর্ক, আপনার ব্যক্তিগত সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে, বা আপনি যে জীবনে নতুন কোনো মানুষকে ম্যানিফেস্ট করে চলেছেন, সে আপনারা সম্পর্কে থাকুন কি না থাকুন, সিঙ্গেল হন বা কারোর সাথে এনগেজড হন, আপনারা হয়তো এই সম্পর্কটার থেকে বেরোতে চাইছেন, বা সম্পর্কে কোনো রকমের ইমপ্রুভমেন্ট দেখছেন না বলে এখান থেকে মুভ অন করতে চাইছেন, বা হতে পারে আপনারা মুভ অন করে গেছেন। আপনাদের সামনে কিন্তু আমি এটাই ভাবছিলাম যে 7 of Cupsটা কেন আসেনি। দেখুন, 7 of Cupsটা শেষে এসেই গেল। তো আপনাদের সামনে কিন্তু অপরচুনিটিস অনেক রয়েছে, কিন্তু আপনারা না বুঝতে পারছেন না। আপনারা একটা দোনো মনো খাচ্ছেন, কারণ আপনার অতীত অভিজ্ঞতা বা যারা বেরোতে পারেননি আপনাদের টক্সিসিটি থেকে, মানে টক্সিক রিলেশনশিপটার থেকে, যেখানে প্রচণ্ড ইগো ব্যাটেল, মানসিক মিল নেই, কোনো রকমের ঝগড়াঝাটি হয়, সেখান থেকে যারা বেরোতে পারেননি, তারা না ভেবেই চলেছেন যে আপনারা কি পুরনো সম্পর্কটার থেকে বেরোতে পারবেন, বেরিয়ে কি করবেন, আপনি কি নতুন কোনো মানুষকে পাবেন, তার সাথে কি মানসিক মিল হবে। এবং যারা অলরেডি বেরিয়ে গেছেন না, তারাও আপনাদের যখন আলাপ হচ্ছে নতুন কারোর সাথে, আপনারা ওই ভীষণ লজিক্যালি চিন্তা করতে শুরু করেছেন যে আগে তো আমি এরকম সম্পর্কের ক্ষেত্রে দেখেছি, আবার যদি সেটা রিপিট টেলিকাস্ট হয় তাহলে আমি কি করব। এবং আপনাদের একটা ইমোশনাল পেন আপনাদের রয়েছে। কোনো রকমের হতে পারে যে আপনারা লাস্ট 6 মান্থসে কোনো মানিটারি লসও দেখে থাকবেন, এটা একটা প্রবাবিলিটি থাকতে পারে। আরেকটা প্রবাবিলিটি থাকতে পারে কোনো রকমের ইমোশনাল লসের থ্রুতে আপনারা গেছেন, যেটা আপনাকে ভেঙে রেখে দিয়েছে, যেটা আপনাকে প্রচণ্ড কষ্ট দিয়েছে। আপনার জন্য যেটাই বললাম সাজেশন, যে আপনার ফোকাসটাকে ঠিক করে রেখে আপনি নিজের পরিশ্রমটা দিয়ে যান। আপনি যদি কর্মক্ষেত্রে নিজের ফোকাসটা ঠিক করে রেখে নিজের পরিশ্রমটা দিয়ে যান না, আপনার প্রচণ্ড কেরিয়ারে উন্নতি আসতে চলেছে। এবং এই যে একটা মানে এই মুহূর্তে আপনার রিলেশনশিপটা না ভীষণ একটা সেন্সিটিভ জায়গায়, ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা না ভীষণ একটা সেন্সিটিভ জায়গায় রয়েছে। এই জিনিসটাকে যদি এখন বেশি আপনি নাড়াঘাটা করতে যান, তাতে কিন্তু হিতে বিপরীত হবে। চুপচাপ থাকুন। যদি আপনার মনে হয় যে আপনার পার্টনারের কোনো ব্যবহার আপনার ভালো লাগছে না, যারা সম্পর্ক থেকে বেরোতে পারেননি, কোনো টক্সিক সম্পর্কে আছেন, তাদের জন্য বলছি যে আপনাদের যদি মনে হয় যে আপনার পার্টনারের কোনো বিহেভিয়ার আপনার ঠিক ভালো লাগছে না, ঠিক পছন্দ হচ্ছে না, ঠিক আপনি মেনে নিতে পারছেন না, তাহলে আপনার জন্য এটাই সাজেশন, আপনি চুপচাপ থাকুন। যদি দরকার না হয় তার সাথে যোগাযোগ করবেন না। সে যদি যোগাযোগ করতে চান তাকে অ্যাভয়েড করুন। যারা অলরেডি বেরিয়ে এসছেন, মুভ অন করে গেছেন, পিসফুল রেজলিউশন বেছে নিয়েছেন, তারা না ওই অতীতের ইমোশনাল লসটাকে ভুলে গিয়ে, বা যদি আপনারা অতীতে বড় কোনো ধাক্কা খেয়ে থাকেন ফাইন্যান্সের ক্ষেত্রে, সেই লসটাকে ভুলে গিয়ে না আপনারা কাজে মন দিন।
হতে পারে আপনার কর্মক্ষেত্রে, কাজের জায়গায় আপনার পিছনে কেউ লাগলো, পলিটিক্স করলো, আপনার উপরে কাজ চাপিয়ে দেওয়া হলো। আপনি না কোনো কিছুর দিকে চিন্তা করবেন না, আপনি খালি নিজের সেলফ ইমপ্রুভমেন্টের কথা ভাবুন। নিজেকে কিভাবে উন্নত করবেন, নিজেকে কিভাবে একটা উচ্চতার জায়গায় নিয়ে পৌঁছাবেন, এবং সমস্ত ইগো ত্যাগ করে। এই এই পরিশ্রমটা যদি আপনি করতে পারেন, কন্যা রাশি বা ভার্গো যাদের সানসাইন বা মুন সাইন, তাহলে দেখবেন আপনারা কিন্তু সাফল্য পাবেন। ধীরে সুস্থে হলেও কিন্তু আপনারা সাফল্যের দিকে এগিয়ে যাবেন, ঠিক আছে, আগামী 6টা মাসে। তো আমি দেখে নেব যে ওরাকল কার্ডের মাধ্যমে আপনাদের জন্য কি সাজেশন। ওরাকল কার্ডের মাধ্যমে আপনাদের জন্য সাজেশন বেছে নিচ্ছি ভার্গো। I am in sync with the flow of life. ওকে, তো আপনাকে বলা হচ্ছে যে জীবন যেভাবে বইছে না, আপনি নিজেকে সেই খাতে বইয়ে দিন। অর্থাৎ জীবনের সাথে তাল মিলিয়ে চলুন, এত কিছু ভাববেন না। যেইটা আপনার মনে হচ্ছে যে আপনার কাছে পেইনফুল, কোনো সম্পর্ক বা কোনো অতীত স্মৃতি বা কোনো রকমের ফেলিয়ার যেটা আপনার অতীতে ঘটেছে, সেটাকে নিয়ে যে আপনি এখনও মনের মধ্যে কষ্ট পুষে রেখেছেন, সেই জিনিসটা করবেন না। আপনি কাজের দিকে ফোকাস করুন। কন্যা রাশির মানুষজন আপনারা এমনিতেই ভীষণ ইন্টেলিজেন্ট হন, এবং আপনারা না মানে মানুষকে গুরুত্ব দেন, আপনাদের সৌন্দর্য বোধ রয়েছে, এবং আপনারা নরম স্বভাবের হন। এবং ভার্গোর যে একটা খুব ইম্পর্টেন্ট আসপেক্ট, যাদেরই কন্যা রাশি বা ভার্গো সানসাইন বা মুনসাইন, আপনারা কিন্তু অন্যের থেকে গিফট, হেল্প, রিওয়ার্ড এইগুলো পেয়ে থাকেন। হতে পারে একটা ভীষণ আপনি এক্সপেক্টও করেননি, সেখান থেকে আপনি একটা ভালো গিফট পেলেন। আপনারা কিন্তু অনেকের থেকে গিফট পেয়ে থাকেন, এবং আপনাদের যে নরম স্বভাব, কোমল স্বভাবের জন্য কিন্তু মানুষজনের কাছে আপনারা প্রিয় হন। তো নিজের জীবনে আপনারা কি পাননি বা এতদিন কি সমস্যা দেখেছেন, সেই দিকে ফোকাস না করে আপনি নিজের কাজের দিকে মন দিন, কাজের দিকে ফোকাস করুন। আপনাদের জন্য কিন্তু আগামী 6টা মাস ইমেন্স সাকসেস আসতে চলেছে। নিজেকে প্রবাহিত করে দিন, সময়ের সাথে নিজেকে প্রবাহিত করে দিন। এই সময় কাজের দিকে ফোকাস করাটা কিন্তু আপনাদের জীবনে একটা বিশাল পরিবর্তন নিয়ে আসবে, এবং দেখবেন ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও সেই পরিবর্তনের প্রভাবটা আপনি বুঝতে পারবেন। এবং যদি আপনার মনে হয় যে আপনি কনফিউজড রয়েছেন, সম্পর্ক নতুন তৈরি করার ক্ষেত্রে আপনার মাথায় দিচ্ছে না, কাকে চুজ করবেন, কাকে ছাড়বেন, কাকে ধরবেন, বাদ দিন। এখন এইসব বাদ দিন না, একটু কাজকর্মের দিকে ফোকাস করুন। দেখবেন একটা সময় থাকে, সেই সময়টা পেরিয়ে গেলে দেখবেন অনেক কিছু আমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যায়। সুতরাং কন্যা রাশির মানুষজন, আপনাদেরকে এটাই বলা হচ্ছে, ইউনিভার্সের সাজেশন আপনাদের জন্য এটাই, সমস্ত কনফিউশন ত্যাগ করুন, নিজের ইনার সেলফের সাথে, নিজের ইনটিউশনের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন, এবং নিজেকে প্রবাহিত করে দিন জীবনের ধারার সাথে, জীবনের প্রবাহের সাথে। আপনাদের জন্য কিন্তু অবশ্যই সাকসেস অপেক্ষা করে আছে। সো কন্যা রাশি বা ভার্গো যাদের সানসাইন বা মুন সাইন, এই ছিল বছরের আগামী 6টা মাসের জন্য আপনাদের জন্য রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমি জানি না কেন যেটুকু রিচ হচ্ছিল হঠাৎ করে সেটাও কমে গেছে। তো আপনাদের যদি কিছু বলার থাকে, ভালো লাগছে বা মন্দ লাগছে, মিলছে কি মিলছে না, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানান। আমি কিন্তু সমস্ত কিছুই মানে পজিটিভলি নেওয়ার জন্য এখানে প্রস্তুত। আপনার যে বক্তব্য আমি জানতে চাই, এবং সেটা কিন্তু আমার জন্যে, এবং যারাই এরকম ধরনের কাজ, কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু প্রচণ্ড রকমের মোটিভেশনের সৃষ্টি করে। আমরা শিখতে পারি, বুঝতে পারি যে কোথায় আমাদের পরিবর্তনের দরকার, বা কী করলে আপনাদের জন্য আরও বেটার ভিডিওজ আমরা আনতে পারি। তো আপনারা অবশ্যই সাজেস্ট করতে পারেন। ওকে, সো বন্ধুরা,
এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, যেটা বললাম, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে। এবং অবশ্যই আপনারা খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন। দেখা হবে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।